নমস্কার বন্ধুরা, এখন আমি যে রেসিপিটা নিয়ে এসেছি এটা হচ্ছে পটল চিংড়ির রেসিপি। তোমরা তো অনেক সময় অনুষ্ঠান বাড়িতে গিয়েও পটল চিংড়ি খাও বা বাড়িতে নিজেরা বানিয়েও পটল চিংড়ি খেয়ে থাকো, কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখো, খেতে অসম্ভব সুন্দর হয়। এইভাবে বানিয়েছো কিনা আমি জানি না, তবে যদি না বানিয়ে থাকো তো এইভাবে একবার বানিয়ে দেখো। আর এইভাবে বানালে এই একটা পদ দিয়েই পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে, এতটাই টেস্ট হয়। তার জন্য আমি পুরো রেসিপিটা দিয়েছি। আর রেসিপিটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। তো চলো দেখাই আমি এটা কিভাবে বানিয়েছি। এটা বানানোর জন্য আমি 5টা পটল নিয়েছি। এই পটলগুলোর খোসা ছাড়িয়ে আর দুটো সাইড মুখের দিকগুলো ভালো করে চিড়ে দিয়েছি। দিয়ে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে একটু তেল দিয়ে পটলগুলোকে আমি ভেজে নিলাম। যখন পটলগুলোর একটা সাইড ভাজা হয়ে গেল, পটলগুলোকে একটু উল্টে দিলাম। পটলগুলো যখন একটু লাল লাল হয়ে ভাজা হয়ে গেল তখন ওইগুলোকে আমি তুলে নিলাম। আর আমি একটা পেঁয়াজ মাঝারি সাইজের নিয়েছি, সেইটাকে হাফ একটু বড় বড় করে কেটে নিয়েছি, সেইটা তেলের মধ্যে দিয়ে দিলাম ওই তেলটার মধ্যেই। আর 4-5 কোয়া রসুন, আর দিয়ে দিলাম এর মধ্যে একটা টমেটোর হাফ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে নিলাম। এবারে ওর মধ্যে দিয়ে দিলাম 6-8টা মতো ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে সমস্ত জিনিসটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো সমস্ত জিনিসটা যখন নরম হয়ে গেল তখন ওর মধ্যে দিয়ে দিলাম 2টো ছোটো এলাচ আর 1 টুকরো দারচিনি দিয়ে আবার একটু ভেজে নিলাম। নিয়ে এগুলোকে এবারে আমি একটা বাটিতে তুলে নিলাম, ওটা ঠান্ডা করার জন্য রেখে দিলাম। আর যে হাফ পেঁয়াজটা ছিল সেইটাকে ছোট ছোট করে কুচি করে ওই তেলটার মধ্যেই দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা ভেজে নিলাম। আর ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে মশলাটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে। ওর কাঁচা গন্ধটা চলে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প করে চিনি, স্বাদ মতো লবণ আর কিছু গুঁড়ো মশলা, যার মধ্যে আছে লঙ্কার গুঁড়ো, আর আছে হলুদের গুঁড়ো আর ধনের গুঁড়ো, আর সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। যখন মশলাটা থেকে একটু তেল ছাড়া ছাড়া মতো হয়ে এলো তখন এদিকে যে চিংড়ি মাছ আর পেঁয়াজটা ভেজে রেখেছিলাম এটা ঠান্ডা হয়ে গেছে, এটাকে পেস্ট করে নিলাম। নিয়ে ওইটা ওই মশলাটার মধ্যে কড়াতে দিয়ে দিলাম, দিয়ে এটাকে এবারে ভালো করে কষিয়ে নিতে হবে। খুব সুন্দর করে একটু সময় নিয়ে কষাতে হবে। আর এর মধ্যে অল্প একটু জল দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। যখন এটা থেকে তেলটা ছেড়ে গেল তখন ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। পটলটা দিয়ে আরেকবার ভালো করে পটলের সাথে মশলার সাথে ভালো করে নাড়তে হবে। বেশ 2 মিনিটের মতো নেড়ে নেড়ে জিনিসটা থেকে যখন একদম দেখবে সব গায়ে একদম মাখা মাখা ব্যাপারটা হয়ে গেছে তখন এর মধ্যে আর অল্প একটু জল দিয়ে এটাকে একটা ঢাকা দিয়ে একটু সিদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম, এই 1-1.5 মিনিটের মতো। তারপরে ঢাকাটা খুলে দেখলাম ওপর থেকে বেশ তেলটা ভেসে উঠেছে, তখন আবার এটাকে একটু নেড়ে দিলাম, দিয়ে গ্যাসটা অফ করে দিলাম। আর কিছু ধনেপাতা কুচিয়ে নিয়েছিলাম সেটা ওপর থেকে দিয়ে দিলাম, আর হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আর একবার ভালো করে এটাকে নেড়ে নিয়ে একটা জায়গার মধ্যে তুলে নিলাম। আমার পটল চিংড়ি রেডি হয়ে গেল। তোমরা অবশ্যই একবার এইভাবে পটল চিংড়িটা বানিয়ে দেখো, খেতে খুবই সুন্দর হয়। আমি বলছি বলে না, তোমরা অবশ্যই বানিয়ে খাবার পরে আমাকে বলো যে জিনিসটা কেমন লাগলো তোমাদের। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা আমাকে অনেক কমেন্ট করছো, লাইক করছো, এত ভালোবাসা দিচ্ছ, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।